আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো সমাজে বিশৃঙ্খলা আমাদের করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য কি করে গেছে। আপনারা কি আলোচনাটা শুনবেন? মনোযোগ দিয়ে শুনবেন? হ্যাঁ, এভিডেন্স যা লাগে আমার কাছে আছে, না হইলে আমি আপনার 5টা কিতাব দিয়ে দিব, আপনি খুঁজে খুঁজে আমার বাইর করে দেবেন, অথবা আমি বলবো আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলার বিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি প্রতিষ্ঠার জন্য আরবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কুল কায়নাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশটাকে বাছাই করছেন নবীজিকে পাঠানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে ইসমাইলকে চয়েস করছেন। ইসমাইলকে চয়েস করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে ইসমাইলকে পাঠাই দিয়েছেন কোথায়? খানায়ে কাবার পাশে, বনবাসে। এখানে পানি নাই, মরুভূমি, মানুষ নাই। আল্লাহ তাআলা জমজম কূপ খুদাইলেন জিবরাইল আলাইহিস সালামরে দিয়া। আল্লাহ তাআলা আরবটাকে সাজাইলেন। এখন না জমজম কূপের পানি আমাদের কাছে মজা লাগে, তখন কষ্টের সময় এই জমজম কূপ খুঁজতে, জমজম কূপ হইতে কি পরিমাণ ঘাম, ত্যাগ, তিতিক্ষা হয়েছে, এটা তখন শুধু হাজরা আলাইহিস সালাম জানে এবং আল্লাহ তাআলা জানে। ইসমাইল তো ছোট ছিল কিন্তু বুঝদার ছিল। নবীদের 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হইল নবীগণ বেগুনা মাসুম, ওদের দিলে কোনো প্রকার গুনাহ নামক সফটওয়্যার, গুনাহ নামক জিনিস নাই। 2 নম্বর, নবীগণ জান্নাতি মেডিসিনের তৈরি। এবার জান্নাতি মাটি হোক, জান্নাতি মেডিসিন, জান্নাতি উপাদান দিয়ে তৈরি। 3 নম্বর, নবীগণ ছোট্টবেলা থেকে বুঝতেন কোনটা গুনাহ, কোনটা সওয়াব, চিনতেন কোনটা পাপী, কোনটা আল্লাহ তাআলার খাস বান্দা। নাইলে ফেরাউনকে ছোটোবেলায় খাওয়ার দিয়েছে গেল, না হইলে অন্য মহিলার দুধ খাই নাই কেমনে। কথা বলছেন? ঈসা আলাইহিস সালাম এরকম। ঈসা আলাইহিস সালামের আম্মাকে যখন মানুষ নানান কথা বলছে, ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুধের মুখ থেকে টান্ডা সরাইয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই কাফেরেরা, তোমরা কি কথা বলো? আমি আল্লাহর বেটা নয়, আমি আল্লাহ তাআলার রসুল। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, ওয়া জাআলানি নাবিয়্যা। আগের যুগের কাফেরেরা, মুশরিকরা সহজে মিথ্যা কথা বলতো না। বাদশাহ হিরাকলের দরবারে আল্লাহ নবী সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা চিঠি লিখছে। চিঠি লেখার পর হিরাকল বলছে, তোমাদের এখানে যে ব্যক্তি আমার কাছে চিঠি পাঠাইছে তার বংশীয় কেউ আসেনি? আবু সুফিয়ান বললেন, আমি আছি। তুমি কি তার বংশের কাছাকাছি? হ্যাঁ, ছোটোবেলা থেকে তারে দেখছো? দেখছি। তাহলে আসেন। সামনাসামনি বসাইলেন। বসানোর পর জিজ্ঞাসা করলেন, যেই লোক আপনাদের এখানে দাওয়াত নিয়ে আসছে, যেই লোকটা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে চিঠি লিখছে, তার সম্পর্কে আমাকে কিছু তথ্য দেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। প্রথম হিরাকল জিজ্ঞাসা করল, যে ব্যক্তিটা আমাকে চিঠি দিছে তার বংশীয় কেউ কি রাজা বাদশাহ ছিলেন? আবু সুফিয়ান বললেন, না, কেউ রাজা বাদশাহ ছিলেন না। জিজ্ঞাসা করলেন, তিনি কি অতীতে কখনো মিথ্যে কথা বলছেন? এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? বলছে না। আবু সুফিয়ান বলে, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সময় মিথ্যা কথা বলে না। কখনো কোনো দুর্নীতির দায়ে আপনারা তাকে অভিযুক্ত করছেন? পারে না, আমরা তাকে আলামী হিসাবে চিনছি। বংশমর্যাদায় আপনাদেরটা বড় না ওনারটা বড়? কয় ওনারটা বড়। বলেন তো, উনি যে এই কথাগুলো বলে, এই কথাগুলো আরবের অন্য কেউ বলছে নাকি? না, অন্য কেউ বলে নাই, তিনি নতুন কথা বলতেছেন। তিনি আপনাদেরকে কি দাওয়াত দেয়? তিনি আপনাদেরকে কি দাওয়াত দেয়? কয় তিনি আমাদেরকে দাওয়াত দেয় আল্লাহর বিধান মানতে, নবীর পথে চলতে। তিনি আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়। তিনি আমাদেরকে বলে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকো। তিনি আমাদেরকে বলে মা বাবার কথা মানো। এক দিনের দাওয়াত, এক স্রষ্টার দাওয়াত দেয়। তখন বাদশাহ হিরাকল আবার জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান, তুমি যদি মিথ্যা কথা বলো
তোমার বংশীয় লোক পিছনে আমি বসায় রাখছি, তারা কিন্তু তোমাকে ধরবে, তুমি একটা কথাও এদিক সেদিক বলবে না। আবু সুফিয়ান বলল, আমার যদি ভয় না হইতো, আমি যদি চেষ্টা করছিলাম মিথ্যা বলতে, কিন্তু আত্মীয় স্বজনগুলো মিথ্যা বলবে, আর আমি যে নেতা, মিথ্যা কথা বললে নেতার নেতৃত্ব কমে যায়, মানুষের ফেস ভ্যালু কমে যায়, ক্রেডিবিলিটি কমে যায় মিথ্যা বললে। ওই জন্য আমি মিথ্যা বলি নাই। কাফেরেরা পর্যন্ত মিথ্যা কথা বলতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি একটা সতর্কবাণী শোনাবো? আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ সম্পর্কে, সবচাইতে ভারী মারাত্মক গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে কি বলবো নাকি? 1 নম্বর মারাত্মক গুনাহ ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। যে ব্যক্তি চিন্তা করে আমি যদি তার বিরোধিতা করি, সে যদি আমারে মেরে দেয়, আমি যদি তার বিরোধিতা করি, সে যদি আমাকে শেষ করে দেয়, আমি যদি তার বিরুদ্ধে কথা বলি, সে যদি আমার মানহানি করে দেয়, আমি যদি তাকে ধরি, সে যদি আমাকে আঘাত করে, দিলের মধ্যে গেঁথে নেন হায়াত মওত রিজিক 50,000 বছর আগে লেখা আল্লাহ তাআলা প্যাকেট কইরা পৃথিবীতে আপনাকে পাঠাইয়া দিছে। একই বেশে 150 জন বন্ধু, হাটহাজারিতে 10,000 বন্ধু একসাথে পড়েছে, কেউ সফল হয়েছে, কেউ সফল হয় নাই। আপনার ব্যাচে কত স্টুডেন্ট পড়েছে, সবাই কি বলেন সফল হয়েছে? আল্লাহ তাআলা বলেন হায়াত মৌত রিজিক ভাগ্য সব কিছু লেখার পর তকদীরের কলম শুকিয়ে গেছে, আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিছে সত্য বলার জন্য, হালাল খাওয়ার জন্য। মিথ্যা সমাজ ভেঙে দাও, কোরআনের বাণী সবখানে প্রচার করে দাও। রসুল বলেন সব থেকে বড় জুলুম আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর নবীজি বলেন সব থেকে ভারী গুনাহ, সব থেকে মারাত্মক গুনাহ বিররুল ওয়ালিদাইনের পরিবর্তে ওয়া উকুকুল ওয়ালিদাইন। 7 সন্তানের একই মায়ের পেটে জায়গা হয়, একই মায়ের পেট থেকে 7 সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু 7 সন্তানের 7টা ফ্ল্যাটে এক মার জায়গা হয় না। মা বাবার পেনশনের টাকাগুলা ছেলেমেয়েরা ভাগাভাগি করে নিয়ে যায়। তাদের রোজগার, ঘাম জড়ানো, রক্ত জড়ানো শ্রমের পেনশনের টাকা দিয়া তারা পূর্তি করে। বাবার জানাজা পড়তে দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে দিয়া জোর করে টিপ নিয়া সাইন নিয়া জাগা জমি দখলে রাখে। ওয়া উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, যারা মা বাবার সাথে নাফরমানি করেছে, আল কাবাইর সব থেকে বড় গুনাহ তারা করেছে। রাসূল আরো বলেন ওয়াকাতলুন নাফসি, ওয়াকাতলুন নাফসি, অন্যকে তো মারা একেবারেই নিষেধ, অন্যকে মারবে তো দূরের কথা, নিজে নিজে আত্মহত্যা করা সব থেকে মারাত্মক গুনাহ। বন্ধু, মৃত্যু একদিন হবে, আজরাইল জমদূত হয়ে একদিন কিন্তু আসবে, মাটির নিচে কিন্তু যাওয়া লাগবে। মানুষকে মারবেন তো দূরের কথা, নিজেকে নিজে মেরে দেওয়াও গুনাহ। ওয়াকাতলুন নাফসি, আত্মহত্যা করা মহাপাপ। বন্দা, তুমি নিজেকে নিজে মারতে পারো না। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য নিবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না। 3টা পাপ বন্ধ করে দাও। জমিনে অনাদি অনন্তকালের লম্বা একটা হায়াত তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। हकीकत तो यह है खुदा, हकीकत तो यह है खुदा हशर में कह दे,
ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আলোচনার বিষয় বলেছিলাম ফিতনা ফাসাদে, সংকটে, বিপদের সময় রসুলের করণীয় কি। 1 নম্বর ব্যক্তিগত অবস্থা থেকে শুরু। ব্যক্তিগতভাবে মানুষ সমাজকে বিনষ্ট করে কখন? যখন নিজের মনের ভিতরে অহংকার আসে। অহংকার মানুষ 3 কারণে করে। বলেন অহংকার কয় কারণে করে? 3 কারণে। 1 নম্বর, যদি মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা যদি বেড়ে যায় শরীরে ভাবমূর্তি বেশি চলে আসে। টাকা বেড়ে গেলে মানুষ অহংকার করে। 2 নম্বর, পাওয়ার। কারো যদি গদি থাকে, কারো যদি অস্ত্র থাকে, সে কি করে? অহংকার করে। 3 নম্বর, কারো যদি জ্ঞান থাকে, সৎ জ্ঞান নয়, মানে ডিগ্রি অর্জন হয়েছে, মানুষ অহংকার করে। এগুলোর জন্য করে। 3 জিনিস বুজুর্গ মানে না। 3 জিনিস বুজুর্গরেও ক্রস করে চলে যায়। 3 জিনিস বুজুর্গ মানে না। একটা হচ্ছে করে টাকার নোট। টাকার নোট দেখলে বুজুর্গর মুখ বন্ধ হয়ে যায়, হুজুরের দোয়া উল্টি যায়, ফাঁসির মামলা উল্টি যায়, বুলেটের ধরনও চেঞ্জ হয়ে যায়, মামলার ধরনও চেঞ্জ হয়ে যায়, মানুষের কথাবার্তাও চেঞ্জ হয়ে যায়। বুজুর্গ মানে না। এটা হুজুর কি অহুজুর। বন্যা যখন আসে কার ঘরে দিয়ে ঢুকবে, কারো ঘর বাদ দেয় না, সব ঘরেই পানি ঢুকে। সুনামি হইলে কারো ঘর বাদ দেয় না, হুজুরের ঘরেও ঢুকে। বলেন কয় জিনিস বুজুর্গ মানে না? 3 জিনিস। 1 নম্বর হইল করে টাকার নোট। 2 নম্বর হইল ক্ষমতা। 2 নম্বর হইল ক্ষমতা, পদবি পাওয়ার জন্য। খতিব একটা ভাব আছে না, আমি মসজিদের বহুত কিছু, আমি অমুক জেলার অমুক কিছু, আমি অমুক জেলার এই সেই, এটা একটা পাওয়া। 3 নম্বর হলো নারীর লোক। নারীর লোক চুপে চুপে সবাই করে, বাইরে লইয়া গেলে হেসমে আর লড়ে আর সরে আর কি। কারোটা উপরে উঠে, কারোটা উপরে উঠে না, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। পায়জামা পিনলে সবাইরেই সুন্দর দেখা যায়। 3 জিনিস বুজুর্গ মানে না। যারা নিজের কন্ট্রোল করতে পারে, যে নারী থেকে নিজেকে বাঁচায়, সেই জামানা হজরত ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা পাইবে। যে নিজেকে ক্ষমতা থেকে, মোহ থেকে বাঁচাইতে পারে, সে বর্তমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাকাম পাইবে। আর যেই ব্যক্তি লোভ থেকে, টাকা থেকে নিজেকে বাঁচাইতে পারবে, সে তো আজম থেকে বাঁচাইল। যে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া নিল, সে জামানার ইউসুফ আলাইহিস সালামের মতো মর্তবা পাইয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বিশৃঙ্খল সমাজ সৃষ্টি হয় কেন? মানুষের অহংকার আসলে, অহংকারের কারণে, আত্মগর্বের কারণে বিশৃঙ্খলা করে। বিশৃঙ্খলার সূত্রপাত ব্যক্তিগত, তারপরে পারিবারিক, তারপরে সামাজিক, তারপরে রাষ্ট্রীয়, তারপরে আন্তর্জাতিক। কে কারে বোমা মারবে কোনো নীতি নির্ধারণী নাই। কে কারে গুপ্ত হামলা করবে কোনো নীতি নির্ধারণী নাই। কেউ কাউরে ধরতে পারে না। বুলেটে বুলেটে টাচ হইতেছে, ড্রোনে ড্রোনে হামলা হইতেছে, মানবতা নাই। এ পর্যন্ত যতগুলো গণজাগরণ হয়েছে, যতগুলো গণজোয়ার হয়েছে, মানুষ মরছে, রক্ত ছাড়া তো কোনো কিছু অর্জন হয় না, চাই ইসলাম হোক চাই দেশ হোক। এরপরও এরকমভাবে মরে নাই, এরকমভাবে মরে নাই। দেশের জনগণ তো মাতৃভূমির সীমানার মানুষ তো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অন্যেরে মারবা তো দূরের কথা, নিজেকে নিজে মারার অধিকার তোমার নাই। এজন্য বলে চোখ দান করা যায় না, হার্ট, লিভার, কিডনি দান করা যায় না। এগুলো তুমি কিনো নাই, তুমি বানাও নাই, তোমারে কেউ দেয় নাই। এগুলো আল্লাহ দিছে, আল্লাহর মাল, কাউকে দিতে পারবে না। এজন্য এগুলো বিক্রি করা যায় না। রক্ত দেওয়া বিক্রি করা যায় না, অনুমতি আছে, বিপদে পড়লে দেওয়া যায়, যেহেতু উৎপাদন হয়, বিক্রি করা যায় না। দান করার অনুমোদন একটু দিছে, মানে এভাবে দিছে, এটা যেহেতু উৎপাদন হয়। তবে বেশি বেশ কম করলে আবার হিমোগ্লোবিনের সমস্যা হয়ে যায়, অনেক কিছু আছে, এটি ডাক্তাররা আপনাদেরকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজে বিশৃঙ্খলা হয় কী কারণে? নিজের ভিতরে অহংকার আসলে,
নিজের পজিশন চলে আসলে কন্ট্রোল করতে পারে না। সব থেকে বড় বিশৃঙ্খলা হয়, সব থেকে বড় বিশৃঙ্খলা হয় আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকলে। আল্লাহ একজন আমাকে দেখতেছে, এই ভয় যার থাকে না, এই ভয় যার ভিতরে ঢুকে নাই, সেই ইমানদার হইতে পারে না। হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে এরা সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 6094, হাদিস সংখ্যা 6094, সহিহুল বুখারী, হাদিসের মান সহি। রসুল বলেন কিছু মানুষ মিথ্যা কথা বলতে বলতে এটা রঈসুল মুকাজ্জিবিন হয়ে গেছে, মিথ্যুকদের শ্রেষ্ঠত্ব পাইয়া গেছে, সব থেকে বড় সেরা মিথ্যাবাদী, সে সাজাইয়া গোজাইয়া মিছা কথা কইতে পারে। আর কিছু মানুষ সত্য বলে, সত্য বলতে বলতে এরা সিদ্দিকে আকবরের মতো মর্তবা পাইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নিকৃষ্ট লোক সম্পর্কে বলছে, এরা সমাজে বিশৃঙ্খলা করে কারা? নিকৃষ্ট লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, হাদিস সংখ্যা 1321। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট লোক হলো যারা বাচাল, দৃষ্ট, নির্লজ্জ এবং অহংকারে স্ফীত ফুলে যায়, তাদের কথা বলুন। আর সবচাইতে উত্তম মানুষ হলো যার চরিত্রটা ভালো, সে হয়েছে সবচাইতে উত্তম মানুষ। মুখ বন্ধ। রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায়? এ আল আদাবুল মুফরাদের 289 নম্বর হাদিস। রসুল বলেন, দুই জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায়। এক নম্বর হইল উত্তম চরিত্র, দুই নম্বর হইল আল্লাহর ভয়। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়? রসুল বললেন, দুই জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। দুইটা খালি জায়গা, একটা হয়েছে মুখের খালি জায়গা, আরেকটা হয়েছে লজ্জাস্থান। এই দুই জিনিস মানুষকে দলে দলে টানি টানি জাহান্নামের দিকে নিয়ে যায়। মসজিদে আসছি নামাজ পড়তে, কথা বলার কারণে ইবাদত নষ্ট হয়ে গেছে। আপনার ঘরে গেলে আমি জোরে কথা বলতে পারি না। আল্লাহর ঘর কি একটা অবস্থা! এখানে নয়, হাজার হাজার মসজিদ, লাখ লাখ মসজিদ, একটাতেও আদব কায়দা নাই। মানে কোথাও ঢুকতে সিস্টেম আছে, লিফটে ঢুকার সিস্টেম আছে, কারো ঘরে ঢুকার অনুমতি আছে, ফ্ল্যাটে ঢুকতে অনুমতি লাগে, কলিং বেল দেওয়া লাগে। আমি আরেক বিল্ডিংয়ে ঢুকতে পারি না, সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দিতে হয়। কিন্তু আল্লাহর ঘরে ঢুকার বেলায় আদব রক্ষা করি না। এই জন্য মানুষও আমাদেরকে আক্রমণ করতে, আঘাত করতে আল্লাহ পরোয়া করে না। একজনের হত্যার কারণে গোটা জমিন কেঁপে উঠে, একজনের মৃত্যুর কারণে আসমান জালজালাতা আরশির রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে ওঠে। সেই মুসলমান কোথায়? হারাম খাইলে দোয়া কবুল হয় না, এই জন্য দোয়াগুলো কবুল হইতেছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে বলবো উত্তম চরিত্র কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা কইতে একটু হাসি মাতি বলে, নম্র ভদ্র দেয়া যায়, দান করার সময় উত্তম জিনিস দান করে। হাস্যোজ্জ্বল চেহারা আর দান করতে উত্তম জিনিস দান করে, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। তিরমিজি শরীফের 2005 নম্বর হাদিস। এটা দর্শী কিতাবেও যেমন, বাংলাতেও তেমন, আন্তর্জাতিকেও তেমন। 2005 নম্বর হাদিস। টিপ দিলে পাইবেন, খুললে পাইবেন, জিগাইলে পাইবেন, এটার জন্য কষ্ট করতে হবে না। বলেন, হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা বলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথায় যান? হাসি দিয়ে কথা বলে। দান করার সময় উত্তমটা দেয়, সিরা নোট দেয় না, জাল ভোট দেয় না, মানুষরে কটু কথা বলে না, ফিসে সমালোচনা করে না। আর হইল মানুষরে কষ্ট না দেয়া, যত রকম কষ্ট আছে কষ্ট না দেওয়া। কষ্টর ব্যাখ্যা আপনারা বুঝবেন, আমি জানি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সাহাবায়ে কেরাম 10 বছর নবীজির সাথে ছিলেন। থাকার পর আনাস ইবনে মালিক বলেন, ওয়াকানা আলিয়ানা মিন কফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন, ক্বালা খাদামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কি আপনাদেরকে বলবো আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিল? আপনারা তো দেখেছেন। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে 10 বছরের খাদেম বলে, আহসানুন নাসি খুলুকা, কুল কায়নাতে যত মানুষ দেখেছি সব থেকে সেরা চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরতে আনাস ইবনে মালিক বলেন,
আমি 10 বছর রসুলের খেদমত করা অবস্থায় রসুলের হাত মুবারকের সাথে আমার হাত কতবার লেগেছে। ওয়াকানা আলিয়ানা মিন কাফে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমার নবীর হাত মুবারকের মতো নরম মুলায়ম কোন রেশমি রুমাল, কোন তুলা আমি আনাসের হাতে জীবনে লাগে নাই। সুবহানাল্লাহ। যেই নবীর সুন্দর চেহারা দেখলে নিজের ভিতরে ঈমান বাড়ে, যেই নবীর হাতে হাত দিলে ঈমানটা বাড়ে, ওই নবীর সুন্নত মানলে, দিন মানলে, শান্তি শৃঙ্খলা মানলে জমিনটা আবার আবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুল বলেন, যে সমস্ত বিশৃঙ্খলায় নিরসনে করণীয় কি? কথায় সত্য বলা, আমানতের হেফাজত করা, আল্লাহকে ভয় করা, জবানের কি করা? হেফাজত করা, উত্তম চরিত্রের পরিচয় দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের কথাগুলো বুঝা মানার তৌফিক দান করেন, বলি আমিন। জমিনে রক্ত ঝরলে ভূমিকম্প আসবে, ভূমিদদ আসবে, জালজালা আসবে, দুর্ভিক্ষ দেখা দিবে, মা হানাহানি করলে অভাব অনটন আসবে, ভিন্ন রাষ্ট্রের জালেম নিজের ঘাড়ের উপরে উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন, বলি আমিন।